ভ্যাকসিন নেবার পরে 54 দিনের শিশুর মৃত্যু। রাজ্য জুড়ে চলা জাল ওষুধের আতঙ্ক আরও বাড়িয়ে দিল বলছে মীনাক্ষী। শুক্রবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানি গ্রামে সদ্য সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম দলের যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। উল্লেখ্য, বৃহস্পতিবার মাত্র 54 দিনের একটি শিশুকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড়। উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি সরকারি পরিবহন দপ্তরের যাত্রীবাহী বাস। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, 54 দিনের শিশুটিকে পরপর 3টি ইঞ্জেকশন দেওয়ার পরই মায়ের কোলে মৃত্যুর মুখে ঢলে পড়ে বলে অভিযোগ। এদিন সকালেই সন্তান হারানোর শোকে পাথর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর মীনাক্ষী মুখার্জি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। রাজ্য জুড়ে জাল ওষুধের চক্র সক্রিয়। আজ এটা সবার জানা থাকলেও রাজ্য সরকারের এই ব্যাপারে কোনো হেলদোল নেই। নতুন ব্লক করা হয়েছে ক্রান্তি, অথচ উপস্বাস্থ্য কেন্দ্রে নেই সঠিক পরিকাঠামো। ভ্যাকসিন দিল, তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল। বন্ধ কেন করবে? হতেই পারে কোনো একটা সমস্যা। সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে, তাই বলে উপস্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে তালা বন্ধ করে বাড়ি চলে যাবে? এটা হয় না। আর পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে, যেভাবে চলছে জাল ওষুধ, এবং সেই জাল ওষুধ সরকার নিজে বলছে যে জাল ওষুধ হওয়ার জন্যে ড্রাগ কন্ট্রোলার অফিসগুলো ওষুধগুলোকে একটার পর একটা ব্যান্ড করছে। আমরা মেদিনীপুরে দেখলাম, এই জলপাইগুড়িতেই দেখলাম, আরও একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মরে গেল। এবারে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে, এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না। এমন পরিবারের বাচ্চাটির মা, বাবা, আত্মীয় স্বজন, এদের একটাই কথা যে আরও একটা বাচ্চা এখানকারই, সেও অসুস্থ হয়ে পড়েছে। তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে, তাহলে এটা দ্রুত ধরা দরকার, নিষ্পত্তি করা দরকার, আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে। মানে এই কথাটা একটা 54 দিনের বাচ্চা, যার ভবিষ্যৎ, যার স্বপ্ন, যার প্রত্যেক দিনের ওই বাচ্চাটার কথা, বাচ্চাটার সব রকমই তো একটা মা বাবার, মানে তার সবথেকে বড় আবেগের এবং একদম নাড়ির টান। তো সেইটার নিয়েও বাচ্চার মা বাবা যে এই কথাটা বলছে, এইটা আমাদেরকেও সাহস দিচ্ছে। যাতে বেশ ভালো, বিকালে নিয়ে ঘুরতেছি, সুন্দর গাছের ভালো বাচ্চাটা। পরে কিছুক্ষণ বাদে চোর আসলো, ঘরে নিয়ে ঢুকাইলাম, জ্বরের ওষুধ খাওয়াইতে বলছে, ওষুধ খাওয়াইলাম, 3 ফোঁটা ওষুধ খাওয়াই দিলাম। নিয়ে আছি, তাকাচ্ছে, গান গাচ্ছি, গান গাওয়া বন্ধ করতেছে, আবার চোখগুলো মেলে দিতেছে, মানে বলতেছে আরো গান করো। বাচ্চাটা এত চালাক, ওটা বলতে পারতেছি না। রাত্রিবেলা বাচ্চাটা ঘুমাইলো, একটা থেকে 1:30 থেকে বাচ্চাটা হাঁচি দিচ্ছে, নিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি নিয়ে গেলাম। হাঁচছিল তো রক্ত নাক থেকে, মুখ থেকে না? নাক থেকে, শুধু নাক থেকে। ওই দিক থেকে শুরু। একটা তার মানে হচ্ছে 12 ঘন্টা হয়নি, 12:30টার সময় ভ্যাকসিন পেল না 12:58 দিছে ভ্যাকসিন, একটা প্রায় 12 ঘন্টা। তো এই জলপাইগুড়ির ডাক্তার কি বললো?